এই ম্যারিনেট করা মাংসগুলোকে ওপর থেকে এরকম করে করে সাজিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, শিক কাবাবের মতো কত সুন্দর মাংসটা হালকা হালকা পুড়ে যাচ্ছে আর মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এরকম অবস্থায় কিন্তু আপনাদের নামিয়ে দিতে হবে। হালকা যখন তেল গড়িয়ে পড়বে তখনই নামিয়ে দেবেন। মাংস সেন্ট কত সুন্দর আর কত সুন্দর কালার হয়েছে দেখুন বন্ধুরা। এবার থালাতে ভাত নিয়ে নিয়েছি, এবার আমরা খেয়ে দেখব কেমন হয়েছে রান্না। নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী কিচেন উইথ ভিলেজ ফুডে আজ একটি নতুন রান্নার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে দেবেন। আজকে আমি মাংস এক বিশেষ পদ্ধতিতে রান্না করব। এখানে আমি 1.5 কেজি মুরগির মাংস নিয়েছি আর এখানে সমস্ত আস্ত মশলা নিয়েছি। আমি এই আস্ত মশলাগুলোকে আগুনে পুড়িয়ে দেব। পোড়া মশলা দিয়ে আজকে আমি চিকেন রান্না করব। তাও কিন্তু কড়াইতে রান্না করব না, রান্না করব সিলভারের হাঁড়িতে। এই জন্য বড় মাপের একটা সিলভারের হাঁড়ি নিয়েছি। দেখুন, নতুন সিলভারের হাঁড়ি নিয়েছি আর মশলাগুলোকে পোড়ানোর জন্য এখানে ছাঁকনি নিয়েছি। মশলাগুলোকে গোটাভাবে পুড়িয়ে নেব, এই জন্য আমি রোস্টার গ্রিল নিয়েছি, বা একে তারজালিও বলে। তারজালিতে পুড়িয়ে নেব। শুধুমাত্র মশলা পোড়াবো না, এখানে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো লবণ হলুদ তেল দিয়ে। এই ম্যারিনেট করা মাংসটাকেও কিন্তু আগুনে আজকে পুড়িয়ে নেব। পোড়া মাংস পোড়া মশলা দিয়ে এই সিলভারের হাঁড়িতে নতুন পদ্ধতিতে রান্না করব। পুরো ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। চলুন তাহলে, মাংসটাকে প্রথমে লবণ আর এখানে হলুদ, অল্প লবণ আর অল্প হলুদ ম্যারিনেট করবার জন্য মাংসতে লবণ হলুদ দিয়ে নিয়েছি। এবার সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব। এটা কিন্তু তেল ব্যবহার করব না, কারণ যখন পোড়াবো নাহলে তেলটা গলে গলে পড়বে। মাংসটাকে 15 মিনিট এরকম করে লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিচ্ছি। এবার আমি গোটা মশলাটাকে পুড়িয়ে নেব। তার জন্য এখানে উনুন ধরিয়ে দিয়েছি। রোস্টার গ্রিল বা তারজালিটা উনুনে বসিয়ে দিলাম। দেখুন হালকা আঁচ উঠছে। এর উপর দিয়ে আমি টমেটো, এই পেঁয়াজের খোসা ছাড়াইনি, আস্ত পেঁয়াজ, এগুলো সব দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন দিলাম, আদা দিলাম, এখানে কাঁচা লঙ্কাগুলো পরে দেব। হতে থাকুক। দেখুন বন্ধুরা, এখানে কি সুন্দর টমেটো পেঁয়াজ আর এখানে রসুনও পুড়ে গেছে, শুধুমাত্র আদাটা পোড়েনি। এবারে এগুলো আগে নামিয়ে নিচ্ছি। এবার কাঁচা লঙ্কাগুলো পোড়াতে দিয়ে দেব। লঙ্কা আর আদাটা পুড়ে যাবে। বন্ধুরা দেখুন, আদা আর কাঁচা লঙ্কাও কিন্তু পুড়ে গেছে। এবার এটাকে হালকা আঁচ থেকে নামিয়ে রাখলাম। এবার মাংসগুলোকেও একে একে পুড়িয়ে নেব। এখানে ম্যারিনেট করা মাংসটা রেখে দিয়েছিলাম। এই ম্যারিনেট করা মাংসগুলোকে ওপর থেকে এরকম করে করে সাজিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, শিক কাবাবের মতো কত সুন্দর মাংসটা হালকা হালকা পুড়ে যাচ্ছে আর মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এরকম অবস্থায় কিন্তু আপনাদের নামিয়ে দিতে হবে। হালকা যখন তেল গড়িয়ে পড়বে তখনই নামিয়ে দেবেন। এটা হয়ে গেছে, এটাকে নামিয়ে দিচ্ছি। কি সুন্দর পোড়া গন্ধ বেরোচ্ছে। এবার ওপর থেকে বাদবাকি মাংসগুলোকেও দিয়ে দেব। সমস্ত মাংস আমি এরকম করে পুড়িয়ে নেব। এক পাশ হয়ে গেলে হালকা হালকা করে এরকম করে উল্টে দিতে হবে। বন্ধুরা দেখুন, আপনারা কত সুন্দর করে সমস্ত মাংস পুড়িয়ে নিয়েছি। পোড়ানোর জন্য মাংসর গ্লেজটা কত সুন্দর হয়েছে আর মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এদিকে অল্প একটু মাংস বাকি আছে, এটাও পোড়ানো চলছে। এরকম করে করে সমস্ত মাংসটাই আমরা পুড়িয়ে নিয়েছি। এবার পোড়া মশলাগুলো আমি মিক্সিতে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসবো। মশলাগুলো এবার ভালো করে জলে ধুয়ে নিচ্ছি, কারণ এর গায়ে নোংরা লাগতে পারে। আর একটা ব্লেন্ডারে করে এটাকে ভালো করে ব্লেন্ড করে আনবো। টমেটো সব সেদ্ধ হয়ে গেছে পুড়ে।
পোড়ানোর জন্য মশলা থেকে দারুণ গন্ধ বার হয়েছে। দেখুন রসুন টসুন সব সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে পুড়ে গেছে আর দেখুন কত সুন্দর সেদ্ধও হয়ে গেছে। পেঁয়াজগুলোকেও গায়ের থেকে এই খোসাটাকে ছাড়িয়ে দেবো, পোড়া অংশটা তাহলে বাদ পড়ে যাবে। পোড়া মশলাটা ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে এনেছি। এবার আমি স্টিলের হাঁড়িটা বসিয়ে দেব। আজকে হাঁড়িতে এই পোড়া মাংসটা রান্না। হাঁড়ি গরম হয়ে গেছে, হাঁড়িতে এবার পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে যাক। এখানে আমি কি কি মশলা নিয়েছি দেখাবো। ফোড়নের জন্য নিয়েছি গরম মশলার এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা, নিয়েছি তেজপাতা। এখানে পোড়া মশলাটা ব্লেন্ড করে এনেছি, এটাও দিয়ে দেব। রয়েছে এখানে টক দই, রয়েছে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো সব দিয়ে দেব। ফোড়নের শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে এগুলো সব দিয়ে দিচ্ছি। পোড়া মশলা বেটে রেখেছি দিয়ে দিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য ব্লেন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়িটা দিয়ে দিচ্ছি। মশলা থেকে যতক্ষণ তেল ছেড়ে না দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা আমি হাঁড়িতেই কষাতে থাকবো। মশলা থেকে সুন্দর কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আরও একটু কিছুক্ষণ কষাবো। তার আগে একটু লবণ, হলুদ আর একটা আস্ত রসুন দিয়ে দেবো। এখানে রয়েছে ফেটানো টক দই, টক দইটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আর কিছুক্ষণ এটা মশলাটাকে ফ্রাই করে নেব। মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আলুগুলো বড় বড় করে কাটা, এবার আলুগুলো আগে দিয়ে নেব। মশলার সঙ্গে কিছুক্ষণ আলুগুলো কষিয়ে নেব। মাংস যেহেতু আমি একটু পুড়িয়ে নিয়েছি, মাংস অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে গেছে, তাহলে আলুগুলো সেদ্ধ হবে না, ওই জন্য আগে আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে আলু কষানো হয়ে গেছে, এবার পোড়ানো মাংসগুলোকে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। সমানে কষাতে থাকবো, ঢেকে ঢেকে মাংস সিদ্ধ হয়ে যাবে। দেখবেন কিছুক্ষণ পরেই এর থেকে সুন্দর জল বার হয়ে যাবে। অল্প একটু জল দিলেই চলবে, তাতেই মাংস সিদ্ধ হয়ে যাবে। মশলা আলু দিয়ে প্রায় 15 মিনিট ধরে হাঁড়ির মুখ বন্ধ করে রেখে দিয়েছি। দেখি কিরকম সিদ্ধ হয়েছে। দেখুন কত জল বার হয়েছে। এবার এটাকে পুরোপুরি সেদ্ধ করবার জন্য অল্প গরম জল নিয়েছি, গরম জলটা দিয়ে দেবো, তাহলে আলু ঠালুগুলো সেদ্ধ হয়ে যাবে। আর কোনো জল দেওয়ার দরকার নেই। এবার মুখ বন্ধ করে আরো 15 থেকে 20 মিনিট রান্না করব। আলু মশলা টসলা দিয়ে কষিয়ে জল ঢেলে দিয়েছিলাম, প্রায় আধ ঘন্টা ধরে রান্না হচ্ছে, খুব লো ফ্লেমে রান্না হচ্ছে। এবার আগলা করে দেখি, একদম ঝোল ঠোল পারফেক্ট। ঝোল অনেক শুকিয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, আমাদের মাংস রান্না কিন্তু রেডি। এবার আমরা গরম মশলাটা উপর থেকে ছড়িয়ে দেবো। মাংস সেন্ট কত সুন্দর আর কত সুন্দর কালার হয়েছে দেখুন বন্ধুরা। এবার থালাতে ভাত নিয়ে নিয়েছি, এবার আমরা খেয়ে দেখব কেমন হয়েছে রান্না। মাংস সুন্দর গলে গেছে, পোড়ানো মাংসর একটা আলাদা সেন্ট বেরোচ্ছে। পোড়ানো মাংস প্লাস পোড়ানো মশলা। বন্ধুরা আমরা কিন্তু মাংস নিয়ে বসে গেছি খেতে। এবার খেয়ে দেখি পোড়া মশলা দিয়ে পোড়া মাংস রান্না কেমন হয়েছে। এরকম পদ্ধতিতে কোনোদিনও কিন্তু মাংস রান্না করে খাইনি, আজকেই খেয়ে দেখব। দুর্দান্ত টেস্ট।
সত্যি আপনারা বাড়িতে এরকম একবার অন্তত পোড়া মশলা করে আর মাংস পুড়িয়ে রান্না করে খেয়ে দেখবেন। পোলট্রির মাংস কিন্তু পুরো মনে হচ্ছে দেশি মুরগি রান্না করেছি। মাংস একটাও ছড়িয়ে যায়নি, দেখুন কেমন আস্ত আস্ত রয়েছে, মাংসর কালারটা একটু পোড়া পোড়া রয়েছে, আর এর পোড়ার জন্য মাংসটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আজকে এই পোড়া মশলা দিয়ে পোড়া মাংস রান্না আমি কেমন করে করলাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।